আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? তোমরা হয়তো আজকে দেখেই বুঝতে পেরেছো আমি আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে নিয়ে এসেছি গরুর বট। আমরা গরুর বট বলি, অনেকে গরুর ভুঁড়িও বলে। গরুর বট হোক আর গরুর ভুঁড়ি হোক একই কথা, নাম তো জিনিস একটা, নাম বিভিন্ন হোক, ওটা সমস্যা নেই। তো হলুদ, সামান্য হলুদ, আদা রসুন বাটা, লবণ দিয়ে জাল দিয়ে সেদ্ধ করে নিয়েছে। এরপরে মা অন্য একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। কারণ হচ্ছে আজকে আমার মা বট রান্না করবে, তাও আমার পছন্দের বট, যেটা আব্বা নিয়ে এসেছে, কারণ তার মেয়ের পছন্দ বলে। যাই হোক, পেঁয়াজটা মা ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছে, আসলে বলা চলে ব্রাউনিশ কালার অবধি অপেক্ষা করবো। এরপর মা পানি দিয়ে দিয়েছে, তার মধ্যে মা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে। আমি ভিডিও করব কি, আমার মা আমার ভিডিওর আগে আগে সব কিছু দিয়ে দেয়। ভালো করে মা নেড়ে নিচ্ছে হলুদ গুঁড়ো দেওয়ার পরে। তারপরে মা দিয়ে দিবে এখন মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে মা ভালো করে নেড়ে চেড়ে নেবে, যাতে কোনো দলা পাকানো না থাকে। আমার মা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার পরে কালারটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ঘন হয়ে এসেছে। ঘন হয় তখনই মশলা কষানোর সময় আদা রসুন বাটা দিলে। আদা রসুন বাটা মা তখনও দেয়নি, এখন দিয়ে দেবে। তারপরে মা ভালো করে নেড়ে চেড়ে নেবে। আমরা আদা রসুন পেঁয়াজ জিরা একসাথে ব্লেন্ড করে নিই। এখন মা দিয়ে দিচ্ছে তেজপাতা, এরপরে দেবে এলাচি, দারচিনি, লং, এগুলো দিয়ে মা ভালো করে মশলা কষাবে। মশলা যত কষাবে তরকারির স্বাদও দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটা আমার কথা না, গুণীজনরা বলে, যারা শেফ আছে বা যারা অনেক রান্না এক্সপার্ট তারা বলে। তো ভালো করে মা মশলা কষানোর পর দিয়ে দিয়েছে আলু, কারণ বট না আগে আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, তাই মা আলু ভালো করে কষিয়ে নিবে। বটের জন্য বটের মধ্যে একটু আলু দেবে, কারণ বটের যেই দাম জানো, অল্প একটু বট আব্বা নাকি 800 টাকা দিয়ে নিয়ে এসেছে। আসলে আমরা গরিব মানুষ যে কি খাবো বুঝি না, সব কিছু দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে। মা বটের মধ্যে ঢেলে দিচ্ছে মশলাটা। মশলার কালারটা এত সুন্দর হয়েছে। এখন মা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। কষানো মশলা দিয়ে, আলু কষানো মশলা কষানো দিয়ে একসাথে মা নেড়ে চেড়ে নিচ্ছে। আসলে আমার মায়ের রান্নার প্রশংসা যত করব কম হয়ে যাবে। দেখো মা ভালো করে মশলাটা কষাচ্ছে, আর আমি ফাঁকে ফাঁকে ভিডিও করছি তোমাদের জন্য, কারণ আমার তো একটা রেসিপি দিতে হয় বলো, কারণ আমার দুপুরে একটা না একটা রান্নার রেসিপি দিতে হয়। তো কী করব, মা মশলা কষাচ্ছে আর আমি ভিডিও করছি। দেখো মশলার কালারটা সুন্দর হয়েছে না? এখন মা পানি দিয়ে দিবে। তারপর মা ভালো করে এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিবে। পানি দেওয়ার পরে মা পানি বেশি দেয়নি, কারণ রান্না প্রায় হয়েই গিয়েছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, পানি দেওয়ার পরে ভালো করে সেদ্ধ হচ্ছে। বট আমি যতই দেখি ততই খেতে ইচ্ছে করে। বট রান্না হয় আমি গরম গরম তুলে তুলে খাই, যতক্ষণ মনে করে বট খাওয়া যায়। যখন হালকা একটু সেদ্ধ হয় তখন থেকে আমি খাওয়া শুরু করি, কারণ বট আমার অনেক পছন্দ। এটা হলো আমাদের বটের ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার মায়ের রেসিপি দেখে তোমরা রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আমার মায়ের রান্না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। এই বোনকে সব সময় তোমাদের মোনাজাতে রেখে দিও কিন্তু।